হ্যালো এভরিওয়ান, মুম্বাই ক্যানভাস চ্যানেল থেকে আমি সোনালি তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এখানে আমার সকালবেলার বাজার চলে এসেছে। ইনস্টামার্টে অর্ডার করে দিয়ে আমি যেমন রোজ যেটা টুকটাক লাগে সেগুলো আমি অর্ডার করে দিই। এতদিনে তো তোমরা জানতেই পেরে গেছো যারা আমার প্রথম থেকে ব্লগ দেখো। আর এখন এই কারি পাতাগুলো প্রথমে ভেজে নিচ্ছি। কেন ভেজে নিচ্ছি ওটা আমি একটু পরে বলছি। আর এই সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য এসে গেছি কিচেনে এখন। আর এখানে আমি সুজি, অল্প একটু জল আর দই ফেটিয়ে এর মধ্যে দিয়ে এটা কিছুক্ষণ মিশিয়ে, সুজিটাকে ওর মধ্যে মিশিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপরে ওই সময়ের মধ্যে আমি কিছু সবজি এখানে কেটে দিয়েছি। আমি এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা কুচি আর রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, এগুলো আমি খুব মিহি করে ছোট ছোট করে কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন। আর এবার দেখো ওই যে কারি পাতাটা ভেজে রেখেছিলাম সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। আরও আমি এখানে একটুখানি জিরে আর সর্ষে আর অল্প একটু হিং ফোড়ন দিয়ে নিয়েছি, দিয়ে আমি ওটা ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন আমি ওটাকেই ছোট ছোট ধোসার মতো আকারে এগুলোকে ভেজে নেব। এটা একটু সগি টাইপের হয়ে যায়, সেই জন্য তাড়াতাড়ি জিনিসটাকে শুকনো করার জন্য আমি এটার মধ্যে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর ভালো করে সবজিগুলোও সেদ্ধ হয়ে যায়। সুজির চিলা যেহেতু আমি এটা বানাচ্ছি, তো সেই জন্য এটা সুজিটা একটু নরম নরম থাকে, সেই জন্য এটা একটু হাই ফ্লেমে করতে হয়, নাহলে সুজিটাকে তাওয়া থেকে তোলা যায় না। তো এই যে সকালের আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আজকের ব্রেকফাস্ট সুজির উত্তাপা বা সুজির চিলাও বলা যায়। আর তার সাথে এই যে আমার লাল চা নিয়ে একটু আরাম করে বসছি। আর আছে আমি এর সাথে আমি কেটে নিয়েছি একটু পেয়ারা, তাতে একটু নুন লঙ্কা মিশিয়ে নিয়েছি। ব্রেকফাস্ট করতে করতে বেশ খানিকটা সময় কাটালাম। আর সেই সময়টায় আমি সারা দিন এই অল্প অল্প করে কাজের ফাঁকে চোখ রাখছি সকাল থেকে খবরের দিকে। আজকাল যে বিষয়টা নিয়ে খুবই সবাইকে নাড়া দিয়েছে, অবশ্যই সেটা নাড়া দেবার মতোই একটা জিনিস ঘটে গেছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গে কলকাতায় যে একজন তরুণী ডাক্তারের উপর নৃশংস অত্যাচার হয়েছে, তার সত্যিকারের খুব প্রতিবাদ করা উচিত। আর যেটা মানুষ কন্টিনিউ প্রতিবাদ করে চলেছে। আর প্রতিবাদ তো চলতে থাকতেই হবে, না হলে এইরকম একটা জঘন্য জিনিসের কখনোই বিচার পাওয়া যাবে না। কাজের ফাঁকে ফাঁকে ইউটিউবে আর ফেসবুকে নানা রকম খবরের চ্যানেলগুলোতে চোখ রাখছি যে কখনো যদি কিছু ভালো খবর আসে, বা যদি অপরাধীকে ধরা যায়, বা আরও যদি কোনো নতুন ধরনের কোনো ক্লু খুঁজে পাওয়া যায়, কোনো প্রমাণ পাওয়া যায়, সেই সবের আশায় আর কি। তো আমি এখন একটু লাঞ্চের প্রিপারেশন করতে চলে এসেছি। লাঞ্চে আজকে একটু রায়তা বানাবো, কারণ ফ্রিজের মধ্যে কয়েকদিন ধরেই একটা শসা পড়েছিল। এর থেকে বেশি দিন পড়ে থাকলে ওটা শুকিয়ে যাবে, সেই জন্য ওটাকে আজকে একটু রায়তা বানাচ্ছি। আর রায়তার একটু স্বাদ বদল করার জন্য ওটাকে আজ একটু অন্যভাবে বানাবার চেষ্টা করছি। তো আমি এখানে দইটাকে ফেটিয়ে নিয়েছি, আর দইয়ের মধ্যে বিট নুন আর এমনি আমাদের সাদা নুন, একটু চিনি দিয়ে এটাকে ভালো করে ফেটিয়েছি। আর দইটার সাথে অল্প একটু জলও আমি মিশিয়ে নিয়েছি, কারণ কি দইটা খুব বেশি ঘন মনে হচ্ছিল। এবার ওটাকে তো সবজিগুলো ওর সাথে মিশিয়ে দিয়েছি, শসা, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর এখন আমি তেলের মধ্যে অল্প একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। ফোড়নে দিচ্ছি জিরে, আর দিচ্ছি একটু সর্ষে, আর এর মধ্যে দিয়ে দেবো খানিকটা কারি পাতা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাবার পরে ফোড়নটাকে আমি ঠান্ডা হতে দিয়েছি, নাহলে দইটা অনেক সময় কেটে যাবার চান্স থাকে, আর দইটা বেশি জলজলে হয়ে যায়। সেই জন্য আমি যে ফোড়নটা দিলাম ওটাকে ঠান্ডা হবার পরই আমি ওটা রায়তার সাথে মেশালাম। তো এইভাবে করে অবশ্যই একবার খেয়ে দেখবে, আমাকে কমেন্টে জানিও। আর এটা ছিল আজ আমাদের লাঞ্চ। ভাত, অল্প একটু চিলি চিকেন আর রায়তা, ব্যাস। আজকে আর কোনো তরকারি করিনি।
তো দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম একটু বাজারের দিকে যাওয়ার জন্য, কারণ কিছু গ্রসারি কিনতে হবে। রোজ রোজ যতই ইনস্টামার্টে অর্ডার দিয়ে কিনি না কেন, তবু একটু বাজারে গিয়ে নিজে হাতে কিনতে ইচ্ছা করে। তো আমি এখন চলে এসেছি আমাদের এখানে যে সবথেকে কাছে যে বাজারটা আছে সেখানে চলে এসেছি। আর এইটা হলো একটা গ্রসারি স্টোর। এখান থেকে মানে এটা একটু ডিপার্টমেন্টাল স্টোর টাইপের, বাট কোনো ব্র্যান্ডের নয়। তো এইখানে সব রকম জিনিস খুব ভালো পাওয়া যায়। এখান থেকে আমি আমার যে রোজকারের দরকারি জিনিসপত্র ওগুলো আমি প্রায় এখান থেকে কিনে থাকি। তো আমার এইখানে একটু সার্ফ আর এই ধূপ একদমই পাওয়া ছিল না, পুজো করার সময় খুবই অসুবিধে হচ্ছিল। আর ধূপ আমি সবসময় একটু পাল্টে নিতেই পছন্দ করি। একঘেয়ে একই রকম ধূপ বা খুব বড় প্যাকেটের একসাথে বড় ধূপের প্যাকেট আমি কিনি না, কারণ কি মাঝে মাঝে চেঞ্জ করলে মুডটাও একটু ভালো থাকে। আর আমার এখান থেকে যেসব দরকারি জিনিস কেনার ছিল সেগুলো কিনে নিলাম। এখান থেকে মোটামুটি যা কিছু আমার কেনার ছিল সেগুলো আমি কিনে নিয়েছি। আর সব কিছুই আমি মোবাইলের নোটপ্যাডে আমি নোট করে এনেছিলাম। এই যে দেখো এখানে কত রকমের ধূপ পাওয়া যাচ্ছে। আর একটা জিনিস আমি তোমাদেরকে এখানে দেখাবো, সেটা হলো এই দেখো, এই যে এই গুঁড়ো পাউডারের মতো দেখা যাচ্ছে, এটা হলো হোম করার জিনিস। হোমের সময় এর মধ্যে নাকি সব রকম জিনিস মেশানো আছে। তো এটার মধ্যে নাকি কাঠের গুঁড়ো, চন্দন কাঠের গুঁড়ো, সব রকম যা লাগে, ধুনো, সব কিছুই নাকি এর মধ্যে মেশানো আছে। ওটা দিয়ে হোম করলে খুব ভালো গন্ধও হয়। তো চলো তাহলে যা নেবার তো নেওয়া হয়ে গেছে, তো এখন বিলিং করিয়ে নিই। গ্রসারির দোকান থেকে এখন আমি চলে এসেছি একটা স্টেশনারি দোকানে। এখানে আমি মেয়ের জন্য কিছু পেন কিনবো। ও বলে দিয়েছে কয়েকটা পেন ওর দরকার। আর দেখো রাখি কাছে এসে গেছে, তাই দোকানে আসলেই বোঝা যায় যে কোন কোন ফেস্টিভ্যালগুলো আসছে। কত সুন্দর সুন্দর রাখি এখানে রাখা আছে। তবে একটা কথা তোমাদের বলা হয়নি, আমি এই ব্লগটা যেটা শ্যুট করেছিলাম এটা লাস্ট শনিবারের ব্লগ, মানে এটা রাখির আগে। আর একটা জিনিস দেখো একদম নতুন লাগলো আমার কাছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে ছোট পাউচটা আছে, ওর মধ্যে কি কি আছে, ওর মধ্যে চাল আছে, হলুদ আছে, আর ওর মধ্যে সিঁদুর আছে, আরও কিছু জিনিস আছে, আমি ঠিক বুঝতে পারছি না, মনে হচ্ছে চন্দনের গুঁড়ো আছে। মানে ভাইকে রাখি পরানোর সময় তাকে যে টিকাটা লাগানো হয় সেটার জন্য যা যা দরকার ওইখানে ছোট ছোট বোতলে। এই আইডিয়াটা কিন্তু আমার বেশ ভালোই লাগলো। রাখি বাঁধার জন্য যা যা দরকার সেগুলোর জন্য আবার অন্যান্য দোকানে খুঁজে খুঁজে কিনতে হবে না, এক জায়গাতেই সব পাওয়া যাবে। এবার কিছু সবজি নেব, তো সবজির দোকানে চলে এসেছি। এখানে আমি একটু আলু, পেঁয়াজ, তারপরে অল্প কিছু সবজি নেব। কিছু কিছু দেখা যাক, যা ইচ্ছা হয় নিয়ে নিই। সবজি কেনা না অ্যাকচুয়ালি খুবই মুশকিল। রোজ রোজ যে কী রান্না করব তাও আবার পাল্টে করতে হয়। তাই এখানে একটু ভেবে চিন্তে সবজিগুলো নিয়ে নিই, আর বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর একটু নিয়ে নিচ্ছি, এখানে আমি অল্প একটু কাঁচা কর্ন নিয়ে নিচ্ছি, এখানে পুড়িয়েও বিক্রি হচ্ছে। আমি চলে এসেছি অনেকক্ষণ হলো বাজার থেকে। আর চলো তোমাদেরকে এখন দেখিয়ে দিই বাজার থেকে কি কি আনলাম। এই যে এখানে নানা রকমের ধূপ নিয়েছি, আর এখানে আমি একটা কর্পূরের প্যাকেটও নিয়েছি। মাঝে মাঝে ওই কর্পূর জ্বালিয়ে দিই সন্ধেবেলা, তো খুব ভালো লাগে। আর এই সব সবজি নেওয়া হয়েছে। আর এখন সন্ধে হয়ে গেছে, তাই সন্ধেবেলা এই ধরনের একটা আমি ধুনো ধূপ জ্বালিয়ে দিই। এই ধুনো ধূপটার গন্ধ এত রিফ্রেশিং, যেন জ্বালিয়ে দিলেই মনে হয় যেন গোটা বাড়িতে ধুনো দেওয়া হয়েছে। আর ওই ধুনো ধূপের ওপরে আমি একটা কর্পূরের একটা যে ট্যাবলেট ওটা রেখে দিই, খুব সুন্দর গন্ধ হয় আর মশা টশাও পালিয়ে যায়। তো এখন ডিনারের প্রিপারেশন করতে চলে এসেছি। আজকে তো অনেক ঘোরাঘুরি হলো আর একটু লেটও হয়ে গেছে বাড়ি আসতে, সেই জন্য আজকে আমি বেগুনের ভর্তা আর তার সাথে বানাবো রুটি।
তো আজকের দিনটা আমার এইভাবেই কাটলো। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তবে দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। টাটা।